স্বাগতম আরও একটি নতুন টিউটোরিয়ালে। এইভাবে কিভাবে ভিডিও তৈরি করবেন চলুন সেটা দেখে নেই। প্রথমে আমি বলে রাখতে চাই গ্রিন স্ক্রিনটা কি কিভাবে কাজ করে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে কাজ করে। গ্রিন স্ক্রিন বা যে স্ক্রিনই হোক বা যে কালারই হোক, সফটওয়্যার নির্দিষ্ট একটি কালার রিমুভ করে দিবে আপনার ভিডিও থেকে। সে শুধুমাত্র একটা সময়ে একটা নির্দিষ্ট কালার রিমুভ করতে পারবে। তো সেটা গ্রিন হোক, হোয়াইট হোক, যে কালারই হোক, সে শুধু নির্দিষ্ট এই একটা কালারই রিমুভ করবে। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করে বা গ্রিন কালারটা কিভাবে ভিডিও থেকে রিমুভ করে। সেজন্য আমরা প্রথমে ক্যামথেসিয়া সফটওয়্যারটি ওপেন করি, নিউ প্রজেক্ট। আপনার প্রয়োজন মতো ফাইল ইম্পোর্ট দেন যেখান থেকে খুশি। আমি প্রথমে একটি ফাইল ইম্পোর্ট দিচ্ছি, সিম্পল একটা ভিডিও ফুটেজ। এখন আমি গ্রিন স্ক্রিন ইম্পোর্ট দিব, এখান থেকে গ্রিন স্ক্রিনটা ইম্পোর্ট দিচ্ছি। এখন গ্রিন স্ক্রিন থেকে আমি কোন ফাইলটা কতটুকু নিব, আমার যেহেতু এটা একাধিক ফাইল, তো আমি এখান থেকে চয়েস করে আমার যতটুকু লাগবে ততটুকু আমি নিব। তো আমি চাচ্ছি প্রথম ফুটেজটা আমার এখান থেকে শুরু হবে। এখানে এসে আমি এতটুকু রাখতে চাচ্ছি, এই ফুটেজটা এখানে নিয়ে রাখলাম। তারপরে এই ফুটেজটার এখান থেকে বাকি সামনের অংশটুকু কেটে দিলাম। তারপরে এটা কত সময় ধরে থাকবে সেটা আমরা নিলাম। আমরা এখানে শেষ করতেছি একে, ঠিক আছে, এটা রেখে কেটে দিলাম। এখন গ্রিন স্ক্রিন হোক আর যে কালারই হোক, আপনি এখন রিমুভ করতে চাচ্ছেন। তো রিমুভ করতে হলে প্রথমে ক্যামথেসিয়া থেকে আপনাকে ভিজুয়াল ইফেক্টে যেতে হবে। ভিজুয়াল ইফেক্ট থেকে রিমুভ এ কালার, ইফেক্টটা ক্লিক করে যে ভিডিও থেকে আপনি কালারটি রিমুভ করতেছেন সেই ভিডিওতে শুধুমাত্র ড্র্যাগ করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এখানে আসবে রিমুভ এ কালার থেকে এই বক্স থেকে, কালারের বক্স থেকে আপনি নির্দিষ্ট যে কালারটা রিমুভ করতে চান সেটাকে রিমুভ করে দেন। আমরা প্রথমে এইটার কালার রিমুভ করব, তো এখান থেকে আমরা ক্লিক করে এই পেনটা নিয়ে জাস্ট কালারটা আমরা দেখিয়ে দিলাম যে এই কালারটা সে রিমুভ করবে। তো এখান থেকে সে কালারটা রিমুভ করে দিল। এখন যেহেতু সাইড দিয়ে সবুজ একটু কালারটা থেকেই যাচ্ছে, তো আমরা এখান থেকে টলারেন্স থেকে কমাই দিব সেটাকে যতটা কমানো সম্ভব। আবার বেশি কমাইলে দেখা যাচ্ছে মূল ফুটেজটার যে সাবজেক্ট সেটাই চলে যাবে। তো আমরা অতটা করব না, আমরা কিছুটা কমাই দিব। এখান থেকে সফটনেসটা একটু বাড়াই দিব। সফটনেস বেশি বাড়াইলে আবার দেখতে ভালো লাগবে না, মূল সাবজেক্টটার কালার নষ্ট হয়ে যাবে। আর হিউ থেকে হালকা 3 বা 4 সর্বোচ্চ করে এটা বাড়াই দেব। এখন আমরা দেখি এটা মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা এখন নিচের ফুটেজটা দেখব, নিচের ফুটেজের কি অবস্থা। নিচের ফুটেজটা এরকম আছে। তো নিচের ফুটেজটা যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এখানে নিচের ফুটেজটাকে সিলেক্ট করা অবস্থায় এখানে দুইভাবে রাখা যায়। ভিডিও ফুটেজটা আপনার এই ফুটেজটা পিছনে রেখে উপরে এই ফুটেজটা উপরে রাখতে পারেন, তবে এটাই সব থেকে ভালো হবে। আবার উপরে করেও আপনি করতে পারবেন। তো এখন যেহেতু এটা দেখা যাচ্ছে খুব বড়, তো আমরা সেজন্য উপরে ফাইলটাকে লক করে দিব, দিয়ে নিচের ফাইলটা সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে এটাকে ছোট করে দিব। আমাদের যতটুকু অবজেক্টটা দরকার আমরা জাস্ট ততটুকু নিয়ে ফাইলটা রেখে দিব, দেখি কি হয়। এতটুকুই। আমরা এই অবাঞ্ছিত দুই পাশের দুইটি ফুটেজটাকে আমরা রিমুভ করে দিব।
তাহলে আমাদের ফুটেজটা তৈরি হয়ে গেল। এভাবে আমরা গ্রিন স্ক্রিন বা যে কোনো একটা কালার, নির্দিষ্ট একটা কালার দিয়ে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। দেখা হবে পরবর্তীতে কোনো একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। F10